আমি ওই জাহান্নামে অপরাধীদেরকে দুর্গন্ধযুক্ত গরম পানি পান করাবো, আর জাহান্নামীদের গলিত পুজ আমি পান করাবো। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমাকে জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে দুইটা খানা দেওয়া হবে, পানীয় দেওয়া হবে। এক নাম্বার হইল ময়লা গরম পানি। কেমন গরম পানি জানুনি? ও নাফরমান শুনে নাও, কেমন গরম পানি হবে, কেমন গরম পানি হবে। এক ফোঁটা পানি যদি দুনিয়ার জমিনে পড়তো রে, দুনিয়ার জমিনটার সাথে সাথে ঝলসাইয়া যাইতো, কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার জমিনে আর একটা গাছও উঠতো না, একটা গাছও আর বাইসা থাকতো না, এত গরম। এবার আমাদের দলেরা, ও আমি পর্দায় চলনে বললাম আমার মা বোনেরা, শুনে নাও, শুনে নাও। আল্লাহ তাআলার নাফরমানি করিয়া যেদিন দুনিয়ার দিকে বিদায় হইবে গো, ওই জাহান্নামের বাসিন্দা হইয়া জাহান্নামে যখন তুমি পতিত হইবা, ওই জাহান্নামে যাইয়া চিল্লাইবা, পানি দাও আমারে, পানি দাও, পানি দাও, পানি দাও। 1000 বছর পর্যন্ত চিল্লাইবা। 1000 বছর পর্যন্ত চিল্লানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা এরা চিল্লায় কেন? ফেরেশতারা বলবে, আল্লাহ এরা পানির জন্য চিল্লায়। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতারা জাহান্নামের মধ্যে যেই ময়লা পানি আছে গরম, ওই গরম পানি এদেরকে খাইতে দাও, পান করতে দাও। আর জাহান্নামীদের শরীর থেকে যেই পুষগুলি পড়ছে, ওই পুষগুলি আইনা এদেরকে খাইতে দাও। এ বাবা, তোমার আমার সামনে যখন ওই পানিটা আনবে, এক তো দুর্গন্ধ, আবার এটা ময়লা, আবার এটা গরম, এত গরম, এত গরম বাবা। চেহারার সামনে নেওয়ার পর ওই পানির গরমে আর তাপে চামড়াগুলি প্রথমে খইসা পড়ে যাবে, এরপরে বাবা আবার পানিটা ধরে নিয়ে যাবে, বলে না খাবো না, এত গরম। কিন্তু কলিজাটা ফাইটা যাইতেছে পিপাসায়। আবার ওই গরম পানির পেয়ালাটা সামনে আনবি, এরপরে ওই পেয়ালার পানির গরমে বাবা গোস্তগুলি খইসা খইসা পড়া যাবে, ওই চেহারার মধ্যে হাড্ডি গুলো দেখা যাবে। এরপরেও পানির পিপাসা সহ্য করতে না পাইরা ওই গরম পানিগুলি ডক 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 করে পান করবে। যখন বাবা পানিগুলো পান করবে, নারী বুড়িগুলি বাবা গইলা টুকরা টুকরা হইয়া তোমার আমার পায়খানার রাস্তা দিয়া ঝপঝপ করিয়া পড়িয়া যাবে। জোরে জোরে চিল্লাইয়া বলা যাবে নি নাউযুবিল্লাহ। ও কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবার অনুরোধ করে বলে যায়, এখনো সময় আছে, তওবা করো, গুনাহ থেকে ফিরো। ওই জাহান্নামে কি দিবে? আল্লাহ তাআলা বলে, ইল্লা হামিমান ওয়া গাসসাকা। জাহান্নামীদেরকে দেওয়া হবে গরম পানি আর পুছ। জাযাআন ওয়িফাকা, এটাই হলো তাদের পরিপূর্ণ প্রতিদান। কারণ কি জানেন? এরা কেন নামাজ পড়ে না? এরা কেন আল্লাহর হুকুম মানে না? আল্লাহ তাআলা তো এদের অন্তরের খবর জানে। আল্লাহ জানাই দিয়েছেন, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। এরা আল্লাহর সামনে হিসাব দেওয়াকে ভয় করতো না। এরা মনে মনে ভাবতো, কিসের হিসাব? দুনিয়াতে বাটপারি করে বাইসে যাই, আখিরাতেও বাটপারি করে বাইসে যাব। আমি আপনাদের কাছে জানতে চাই, দুনিয়ায় যেমনে বাটপারি কইরা বাইচা যাও, আখিরাতে কি বাটপারি কইরা বাঁচার কোন রাস্তা আসেনি? আসেনি? হ্যাঁ, হায় হায়। মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি একবার উত্তরবঙ্গে গেছে মাহফিলে।
আগে তো এমন গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, রোডঘাট তেমন উন্নত ছিল না। তো মাহফিল শেষে রাতের বেলা ছিল এখানে। তো সকালবেলা ফজরের পরে হুজুরে হালকা জিকির করে বিদায় ক্ষেত কোনাচ্ছে, ক্ষেতের লাইন দিয়ে ছুটছে, রাস্তা নেই, ক্ষেতের লাইন ছিলেন, ক্ষেতের লাইন দিয়ে ছুটছে। তো পাশে একটা বাড়ি, ওই বাড়ি থেকে কতগুলো লোক দৌড়ে আসছে, আইসা বলে হুজুর আপনার কথা অনেক শুনছি, আপনি বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, আমাদের বাড়িতে একটু চলেন। হুজুর কয় বাবা আমার তো সময় নাই, আজকে অনেক দূরে সফর, ওইখানে বয়ান করতে হবে যাইয়া। তো কয় হযরত একটু আসেন, হুজুরকে নিয়ে গেছে, নিয়ে বলে হুজুর এটা হইল একটা গোয়াল ঘর, এটাতে আমাদের পুরা বাড়ির গরু এখানে বাঁধা হয়, আর এই পাশে একটা কবর, এই কবরটা দেওয়া হয়েছে আজ থেকে এই 2-3 দিন আগে। তো হঠাৎ করে হুজুর গত রাত্রে, না গত রাতের আগের রাত, রাত তখন 12:30 1টা হবে, গরুগুলি চিল্লাইতে শুরু করছে। চিল্লায় গরুগুলো, রশি বাঁধা ছিল হালকা করে, সবগুলো গরু এই বাঁধ রশি ছিঁড়া ঘর থেকে বের হয়ে, বেড়া তো হইল বাতার বেড়া, বেড়া ভাঙিয়ে এরা সব পালাইছে। আমরা আর একটা গরু ছুটতে পারে না, পেঁচ লেগে পড়ে গেছে, রশিটা ছিঁড়তে পারে নাই, যার কারণে গরুটা অনেক চিল্লাইতেছে। এই গরুর ব্যামলানিতে আর চিল্লানিতে আমাদের তো ঘুম ভেঙে গেছে। আমরা সবাই আইসা দেখলাম একটা গরুও ঘরে নেই, শুধু একটা গরু রশিটা পেঁচায় রয়েছে, এটার চোখের মুখে দেখলাম একটা আতঙ্কের ছাপ, ভয়ার্ত অবস্থায়, মনে হয় ভয় পাইতেছে। তো আমাদের বাড়ির একজন কইল এখানে অবশ্যই কোনো একটা ঘটনা আছে, এটা রশিটা কাইটা দাও তাড়াতাড়ি। আমরা তাড়াতাড়ি করে দাওয়াই না, বটিয়াই না, রশিটা কাইটা দিতেই গরুটা দৌড়। এরপর থেকে এই গত রাত্রে গরুগুলোকে আর এই ঘরের কাছে আনতে পারি না, যেই ঘরের দিকে আনি আর এটা বৈশা যান, কিছুতেই পারি না। শেষ পর্যন্ত এই গত রাত, তার আগের রাত গরুগুলো সব বাইরে ওই পাশে রাখছে। এটার কারণটা হযরত আমরা বুঝতেছি না, এটা কি কোনো জিনের আসর না অন্য কোনো কারণ? তো হযরত বলে চলো। তো মরহুম ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি সাহেবে কাশ ছিলেন, অত্যন্ত বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। উনি ওইখানে যায় মোরাকাবা বসলেন, গোয়াল ঘরে। উপস্থিত লোকেরা দেখতেছে হুজুরের চোখ দিয়ে পানি পড়তেছে, হুজুর কাঁদতেছে। চোখ খুলে জিজ্ঞেস করে বাবারা তোমরা কাকে মাটি দিছো এখানে? তো বললে হুজুর আমাদের এই বাড়ির একটা লোক, ওনার ওসিয়ত ছিল ওনার ইন্তেকালের পরে যেন ওনার এই জায়গাটাতে ওনাকে মাটি দেওয়া হয়, ওনার ইন্তেকালের পরে ওনার ওসিয়ত অনুযায়ী এই জায়গায় ওনাকে মাটি দেওয়া হয়েছে। এই লোকটা কি করত? তো বলতো হুজুর এমনি গৃহস্থী করত, গৃহস্থ ছিল, গরু পালত। তো হুজুর বলে এর কোনো বদ আমল তোমাদের জানা আছে? একজন কয় হুজুর এ নামাজ পড়তো না। মসজিদের ইমাম সাহেব তাকে কত বলতো, ভাই একদিন তো হিসাব দিতে হবে। এই কথাটা বললেই উনি বলতো আপনারা খালি এই হিসাব হিসাব লয়ে আছে, মইরা সব মাটি হয়ে যাবো গা, কি হিসাব আবার হিসাব। আর হিসাব যদিও লয়, আল্লাহ তাআলা সহজ করে আমি করে জান্নাতে বুঝাই দিই।
হুজুর বলে, ভাইয়া হতে পারে আল্লাহ তাআলা তার এই হিসাবের প্রতি অবহেলার ভয় না থাকার কারণে আল্লাহ তাআলা হয়তো তার কবরে আযাব দিচ্ছে। আর কবরের আযাব মানুষ আর জিন ছাড়া পৃথিবীর প্রত্যেকটা প্রাণী দেখে এবং শুনে। মানুষের মধ্যে কবরের আযাব সরাসরি দেখতেন আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী সরকারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল ইসলাম একদিন কবরের পাশ দিয়ে যাচ্ছেন, বাহন থেকে নেমে গেছেন, খাজুরের ঢাল ভাঙছে, ভাইয়া এখানে পুঁতে দিছে। তো একজন জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, এমন করতে তার কখনো দেখিনি। আল্লাহ নবী বলেন যে এই কবরটার মধ্যে ভীষণ আযাব হইতেছে, আর এমন কোন কঠিন গুনার কারণে নয়। এই লোকটা পেশাবের মধ্যে পেশাবের ছিটা থেকে বাঁচত না, পেশাবের ছিটা পড়তো, এমন জায়গায় পেশাব করতো, এই কাপড় নিয়ে আবার নামাজ পড়তো, শুধু এই কারণে তার কবরে আযাব হইতেছে। নবী সরাসরি কবরে আযাব দেখতে। আমি যা দেখি, আল্লাহ নবী বলেন, তোমরা যদি তা দেখতা দুনিয়া ছেড়ে দিতা, দুনিয়া করতা না, তোমরা দুনিয়া ছেড়ে দিতা, সংসার ছেড়ে দিতা, দোকানদারি ছেড়ে দিতা, কৃষিকাম ছেড়ে দিতা, ব্যবসা ছেড়ে দিতা, চাকরি ছেড়ে দিতা, সব ছেড়ে দিতা, আল্লাহর জন্য পাগল হয়ে যাইতা, কবরের ভয়ে সারা রাত কাঁদতা, সারাদিন কাঁদতা। ওই আযাব যদি তোমরা দেখতা, এই জন্য আল্লাহ তোমাদেরকে দেখায় না। আর যদি কবরের আযাব দেখতা, মানুষ বললে কবর দেওয়া ছেড়ে দিতা, কবরের পাশে কোনোদিন তোমরা যাইতা না, এই জন্য তোমাদেরকে দেখায়। কত কবর আছে, আবার এই কবর থেকে সুঘ্রাণ বের হয়। কি বের হয়? সুঘ্রাণ বের হয়। নানুপুর মাদ্রাসা শাহ জমির উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, নানুপুরের বিশ্বাস, ওনার ইন্তেকালের পরে এক রমজানে ওনার কবর থেকে সুঘ্রাণ বের হইতে শুরু করছে। ফটিকচুরি এলাকার মানুষ ওনার কবরের মাটি নেওয়ার জন্য পাগল হয়ে গেছে। পুলিশ যায় যদি বাধা না দিত, কবরে মাটি থাকত। আল্লাহ ওয়ালাদের কবর। ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি চরমনের ময়দানে শো আছে। কি এক রজনীগন্ধা গাছ, কি তরতাজা, মনে হয় এটার মধ্যে তেল দিয়ে পাতাগুলোতে এরকম তেল পরে মনে হয়। আল্লাহ ওয়ালাদের কবর যে আযাব মুক্ত, এগুলির একটা আলামত। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আরো জোরে বলেন না আমিন। আমার পর্দার আড়ালের মায়েদের কুরবানি রাখবে, এদের কুরবানি যত বেশি হবে, সন্তান আল্লাহ ওয়ালা হবে। আমার মা জাতির বুকের দুধ খাইয়েই সন্তানের রক্ত মাংস গোশত তৈরি হয়। এই দুধ রক্ত থেকে তৈরি হয়। এই রক্ত যদি হালাল খানা থেকে তৈরি হয়, তে হালাল রক্ত থেকে হালাল দুধ তৈরি হবে। এই হালাল দুধ খাওয়া সন্তানেরা আল্লাহ ওয়ালা বুজুর্গ হবে। এরা নাস্তিক হবে না, মুরতাদ হবে না, এরা জালেম হবে না, এরা ডাকাত হবে না, এরা চোর হবে না, এরা মানুষের মাল হরণ করবে না। কথা ঠিক কিনা গান? আজকে আমাদের দেশে এমপি হয় মুসলমানের সন্তান, চেয়ারম্যান হয় মুসলমানের সন্তান, মেম্বার হয় মুসলমানের সন্তান, তার মা মুসলমান, তার বাবা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। একজন মন্ত্রী হইয়া এদেশের মানুষের টাকা মেরে খায়, এমপি মানুষের টাকা মেরে খায়, মেম্বার চেয়ারম্যান টাকা মেরে খায়, মন্ত্রীরা বাইরে বিদেশে বাড়ি বানায়, চেয়ারম্যানরা শহরে বাড়ি বানায়, মেম্বাররা বাড়িতে বিল্ডিং বানায়, মানুষের টাকা খায়। অথচ মুসলমানের সন্তান হারাম কেমনে খায় এটা বুঝে আসে না। একমাত্র তার কারণ আমার মা জাতিরা 100% হালাল খায় নাই, রক্ত হালাল হয় নাই, দুধ হালাল হয় নাই, এই জন্য হারামি সন্তান তৈরি হয়েছে। কথা ঠিক কিনা? কথা বুঝেন না? হ্যাঁ, আমার আর আপনার শরীরের এই রক্ত মাংস গোশত তৈরি হয় আমার মার দুধ দ্বারা। মা জাতিদের মধ্যে
দুইটা জিনিস আবশ্যক থাকা লাগবে। এক, স্বামীর আনুগত্যতা, দুই, হালাল খানা। স্বামীর আনুগত্যতা আর হালাল খানা, এই দুইটা জিনিস যদি কোনো মহিলার মধ্যে পাওয়া যায়, তার গর্বে বরফের আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মাইনুদ্দিন